নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী। এই ভূগোল বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। তো দেখো, যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছ দুলাল দাস ও চন্দন সুরভি দাস, ছায়া প্রকাশনী, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়টা সলভ করাচ্ছি। দেখো, গ্রহরূপে পৃথিবী। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অধ্যায়টা সলভ করে দিন। তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। দেখো, ফটাফট করে দেখে নাও, অ্যান্সারগুলো ফটাফট করে দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরেছি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, অ্যান্সার পাই বিয়ের অ্যান্সার 12,757 কিমি। 12,757 কিমি। দু জায়গার প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। ঠিক আছে, অ্যান্সার কী হবে? 12,714 কিমি। 3 প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলক আকৃতি প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন, অ্যান্সার হবে যা রিচার। পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন যা রিচার। 4 প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ, অ্যান্সার হবে 64,000 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি, 6,400 কিমি, 6,400 কিমি। দেখো, এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিমি। পৃথিবীর কক্ষপথের পরিধি কত হবে? তোমরা জানো পৃথিবীর কক্ষপথের পরিধি কিন্তু 96 কোটি কিমি। 6 প্রশ্ন, পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে, অ্যান্সার হবে 27.1 দিন। অ্যান্সার হবে 27.1 দিন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে। 7 প্রশ্ন, খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে পৃথিবীর পরিধি পরিমাপ করেন, অ্যান্সার এরাটোস্থিনিস। খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে পৃথিবীর পরিধি পরিমাণ করেন এরাটোস্থিনিস। 8 প্রশ্ন কী বলেছে? 8 প্রশ্ন বলেছে জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে উপগ্রহ স্থাপন করা হয়েছে 24টি। অ্যান্সার কী হবে? 24টি। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে। পৃথিবীর গড় পরিধি কত? অ্যান্সার হবে 40,000 কিমি। 40,000 কিমি। পৃথিবীর গড় পরিধি কত? 40,000 কিমি। 10 প্রশ্ন, সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হলো, অ্যান্সার হবে বৃহস্পতি। সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহের নাম কি? অ্যান্সার হবে বৃহস্পতি। 11 প্রশ্ন, আয়তনের নিরিখে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান, অ্যান্সার এর অ্যান্সার পঞ্চম। আয়তনের দিক থেকে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান পঞ্চম। পরের প্রশ্ন, 12 প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, অ্যান্সার হবে 43 কিমি। 13 প্রশ্ন, নিম্নলিখিত যে গ্রহটি বামন গ্রহ নয়, অ্যান্সার হবে সির অ্যান্সার শুক্র। অ্যান্সার কী হবে? শুক্র হবে। দেখো, যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা চ্যানেলে অনুরোধ করছি প্লিজ আর বসে দেখো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না ভাই। 14 প্রশ্ন, পৃথিবী যে গোল এ কথা প্রথম উল্লেখ করেন, অ্যান্সার হবে পিথাগোরাস। অ্যান্সার কী হবে? পিথাগোরাস। এবার দেখো এখান থেকে যে শূন্যস্থানগুলো আছে, শূন্যস্থানগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি, সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকো তোমরা। শূন্যস্থান 1 প্রশ্ন, নিরক্ষীয় মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, অ্যান্সার হবে 43 কিমি। নিরক্ষীয় মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিমি। 2 প্রশ্ন, 1671 সালে যা রিচার ঘড়ির দোলন পরীক্ষা করেন, 1671 সালে। 3 প্রশ্ন, জিওট শব্দের অর্থ হলো পৃথিবী সদৃশ। জিওট শব্দের অর্থ হলো পৃথিবীর সদৃশ। 4 প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাসার্ধের পরিমাণ 6,357 কিমি। 6,357 কিমি। 5 প্রশ্ন, পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগে 4 মিটার বসে গেছে, 8 মিটার বসে গেছে।
পৃথিবীর ক্ষেত্রফল 51 কোটি বর্গ কিমি। 7 প্রশ্ন, পৃথিবীর পরিধির নির্ণয় সূত্র, অ্যান্সার 2πr। 8 প্রশ্ন, নিউ ইয়র্ক শহরে অক্ষাংশ 40 ডিগ্রি 43 মিনিট। 9 প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব 3,84,000 বর্গ কিমি। 10 প্রশ্ন, পৃথিবীর আনুমানিক ওজন 6 × 10⁻²৪। 11 প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশে জিওর শব্দটি প্রথম ব্যবহার করেন? জোহান বেন্টিং লিস্টিং। জোহান বেন্টিং লিস্টিং কিন্তু এই জিওর শব্দটি প্রথম ব্যবহার করেন। শুদ্ধ শুদ্ধ নির্ণয় করো। প্যারিস শহরে মধ্যাকর্ষণ শক্তি কোয়েন দ্বীপের তুলনায় বেশি। এটা কি আছে? এটা কিন্তু ঠিক আছে। দুই দেখে, পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিমি ও আকৃতি গোলাকার। এটা ভুল আছে। 3 দেখে, ল্যাপল্যান্ড শহরটি 66 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এটা ভুল আছে। 4 দেখে, মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে 69 মাইল অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 1 ডিগ্রি হয়। এটা ভুল আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নর উত্তর সমেত কিন্তু আমরা ব্যাখ্যা করছি। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার চাই। মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে 69 মাইল অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 1 ডিগ্রি হয়। এটা ভুল আছে। 5 প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো শনি। এটা ভুল আছে। এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাবো। শনি হবে অ্যান্সার হবে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। বুধ হবে সৌরজগতের নিকটতম গ্রহ। 43 কিমি হবে মেরু ব্যাস ও নিরক্ষ ব্যাসের মধ্যে পার্থক্য। 24 কিমি হবে পৃথিবীতে জীবমণ্ডলের বিস্তার। একের হবে ডি এর অ্যান্সার, 2 হবে এ হবে, 3 হবে সি হবে, 4 হবে বি হবে। তো দেখো, এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করেছি। দেখে রাখো, তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল? অ্যান্সার হবে ইংল্যান্ডের নরফোকে হয়েছিল। 2 দেখে, পৃথিবীর প্রকৃতি আকৃতি কিসের? অ্যান্সার হবে জিওর্ডের মতন। 3 দেখে, কোন সালে থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? অ্যান্সার 1995 সাল থেকে। 4 প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? অ্যান্সার হবে বুধ। 5 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম স্থান কি? অ্যান্সার হবে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। কোথায় অবস্থিত তোমরা জানো মাউন্ট এভারেস্ট কোথায়? নেপালে। 6 দেখে প্রশ্ন, কি থাকায় পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে? তোমরা জানো পৃথিবীতে জল থাকায় কিন্তু জীবমণ্ডল সৃষ্টি হয়েছে। পৃথিবীতে কি থাকায়? জল থাকায় জীবমণ্ডল সৃষ্টি হয়েছে। 8 প্রশ্ন, কে প্রথম জিওর শব্দটি ব্যবহার করেন? দেখো, উপরে লেখা আছে জিওর শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী জোহান বেন্টিং লিস্টিং। বিজ্ঞানী জোহান বেন্টিং লিস্টিং কিন্তু এই জিওর শব্দটি প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 9 প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? পেজ নম্বর কত? 6। পেজ নম্বর কত? 6। ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি তোমাদের আমি। পেজ নম্বর 6, সৌরজগৎ কাকে বলে? দেখো, পেজ নাম্বারটা দেখে নাও একটুখানি, পেজটা দেখে নাও, পেজ 6। ঠিক আছে, সৌরজগৎ কাকে বলে দেখাচ্ছি তোমাদের আমি। সৌরজগৎ লিখবে তোমরা, এখান থেকে লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, সৌরজগৎ। চলো আমাদের পরের প্রশ্ন। দশের প্রশ্ন, প্লুটো প্রকৃত গ্রহ নয় কেন? পেজ নম্বর কত? পেজ নম্বর 8। প্লুটো কেন গ্রহ নয়? পেজ নম্বর 8 দেখো, যে পেজ নম্বর 8 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 8। প্লুটো কেন গ্রহ নয়? এখান থেকে
এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 11 দাগের প্রশ্ন, বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 1319 গুণ বড়। 12 দাগের প্রশ্ন, পৃথিবীর ক্ষেত্রফল কত? তোমরা জানো 51,72,000 বর্গ কিমি। 51,72,000 বর্গ কিমি। পরের প্রশ্ন, মানুষ চাঁদের মাটিতে পা রাখেন কবে? 1969 সালে। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তার পেজ নম্বরগুলো বলে দিয়েছে, ঠিক আছে? পেজ নম্বরগুলো দেখো, এখানে পেজ নম্বর 5, 5, 10, 3 থেকে 4 নম্বর পেজে, এটা 3 নম্বর পেজ দিগন্ত রেখা। ম্যাগেলেনের কী ধরনের পরীক্ষা, পেজ নম্বর 3, এটা 10 নম্বর পেজে, এটা 4 নম্বর পেজে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজ নম্বর কিন্তু আমি ধরে বলে দিয়েছি, ঠিক আছে? দেখো তোমরা দেখে নাও প্রশ্নগুলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।